আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দীর্ঘদিন যাবৎ কোনো রকম ভিডিও দেওয়া হয় না, আর কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আর দেখেন এই জমিটাতে প্রথমে আপনারা জানেন, যারা আমার আগে ভিডিও দেখছেন, এটাতে কচু চাষ করা হয়েছিল। কচু চাষে মানে সম্পূর্ণ ধরা যাই হোক, তারপরে ধান এখন চাষ দিয়ে এটাতে ভেন্ডি লাগানোর কথা ছিল, কিন্তু বাংলাদেশে ওইরকম শীতের মধ্যে ভালো একটা জাত পাওয়া যাচ্ছে না, যে কারণে এখন দৈন্যা বানিয়েছি। তো দৈন্যা চাষ সম্পর্কে কিছু বলবো। দেখেন এখন তো বৃষ্টির কোনো মৌসুম নাই, তারপরও সেচ দেওয়ার জন্য ড্রেনগুলা গভীরভাবে করে নিতেছি। এবং কিন্তু বৃষ্টি না থাকলেও এখন দেখেন আপনাদেরকে একটা জিনিস শেখাই দিই, যারা কৃষি কাজ করেন। এই যে দেখেন, আমি যদি এইখানে পানিটা দিই মেশিন দিয়ে, যখন সরাসরি এই ড্রেনের মাথায় যদি পানিটা দেই, এটা পানিটা ওই মাথায় যাইতে যেতে দেখা যাবে এই যে ড্রেনগুলা, এই বেডগুলা সম্পূর্ণ পানির নিচে চলে যাবে। এই কারণে আমি এই যে দেখেন ওই সাইডে একটা ড্রেন প্লাস মানে দুই সাইডে দুইটা ড্রেন, মাঝখানে একটা ড্রেন রাখছি। এবং যখন আমি সাধারণত ওই কর্নারে পানিটা দিব, ওই কর্নারে পানিটা দিয়ে ওই কর্নারে ওই লাইলের সাইড দিয়ে এখানে আসবে, এখান থেকে সোজা এই ড্রেনে আসবে। এই কারণে এই ড্রেনটা আমি গভীর করে দিতেছি। প্লাস এই ড্রেনটা দিয়ে এখান থেকে এই যে আমার নিচু জমিতে পানিটা ওইটাতে ধান লাগাবো, ওইটার নিচের জমিতে পানিটা ছেড়ে দেব। যে কারণে দেখা যাচ্ছে যে আপনি যদি ওই কর্নারে পানিটা দেন, ওইখান থেকে সোজা এভাবে আসবে, আইসা এই ড্রেনে আসবে। তারপরে এই ড্রেন থেকে পাশাপাশি ড্রেনে চলে যাবে। প্লাস সাপোর্ট হিসাবে দুই ধারে দুইটা ড্রেন আছে, ঠিক আছে। কিন্তু আমি মাঝখানে ড্রেনটা কেন চুজ করলাম, দেখেন এখানে সাইডে দিয়ে যদি পানিটা দেন, শুধু এদিকে আসবে পানিটা, ঠিক আছে। তেমন দেখা যাচ্ছে মিশিংয়ে তো অনেক স্পিডে পানি উঠবে, যে কারণে ট্রেনের ব্যাটের উপর পানি উঠে যেতে পারে। আর সাধারণত আপনারা যখন পানি দিবেন, ব্যাটের উপরে যখন পানিটা উঠে যাবে, তখন দেখবেন গাছটা পেকচিপে লেগে যাবে এবং গাছটা বসে যাবে। আর যখন হালকা ছিটা পুরাটা দিয়ে দিবেন, হালকা ছিটা পানি বৃষ্টির মতো ছিটায় দিয়ে দিবেন, দেখবেন গাছটা সম্পূর্ণ এক এক ধাক্কায় গাছটা উঠে যাবে। এই কারণে সবসময় জমিতে ছিটা পোড়া দেওয়ার চেষ্টা করবেন। কৃষি জমিতে যে কোনো সবজি হোক, কৃষি জমিতে ছিটা পোড়া দেওয়ার চেষ্টা করবেন, একদম জাফা পোড়া না দিয়ে। আর এই যে মাঝখানে যেই ড্রেনটা রাখছি, এইখান থেকে দেখেন এখানে যদি পানিটা আসে, এদিক দিয়েও যাবে প্লাস এদিক দিয়েও যাবে, দুই দিক দিয়ে পানিটা যাবে এবং পানিটা বেশি ফুলতে পারবে না। এই কারণে আমি মাঝখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখতেছি, যেন জমিতে পেকচিপা না লাগে। আর ওই জমিটা একটু ঢালু, ওইটার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা কৃষি কাজ করেন, তাদের কাছে একটা আবদার থাকবে, যদি কোনো ভালো ভেন্ডি জাত আপনাদের জানা থাকে, যেমন এখন আর মাস খানেক পরে লাগাবো, ফাল্গুনের প্রথমে বা মাঘের শেষে এরকম। তো যদি আপনারা চাষ করছেন, ভালো রেজাল্ট পাইছেন, ওই রকম কোনো ভেন্ডির জাত জানা থাকলে আমাকে একটু বলবেন। হ্যাঁ, আমি ওইটা লাগানোর চেষ্টা করবো, কারণ আমি অনেক সবজি চাষ করছি, কিন্তু ভেন্ডিটা ওইরকমভাবে চাষ করি নাই। হ্যাঁ, টুকটাক। তো ভিডিওতে তো অনেকেই কিছু বলে, যেমন কচু চাষ করে মানুষ কোটিপতি হয়েছে, আমিও হয়েছি, আপনারা দেখছেন। তো এরকমই অনেক বাটপার আছে, যার মানে গোয়ালের দুধ কখনো সে তিতা বলে না, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।